হচ্ছে হয়েছে। হ্যালো বন্ধুরা, এ দেখো আমি আজকে কাঠের জালে রান্না করছি। এখন রান্না করব কচুরলতি। এই রসুন ফোড়ন দিয়ে দিলাম, রসুন দিয়ে ভাজা করে দিলাম। রসুনগুলো একটু লাল হয়ে গেলে এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু লাল লাল করে ভালো করে আগে ভেজে নিচ্ছি। আজকে অনেক দিন পর কাঠে রান্না করছি। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এবার দিয়ে একটু ভালো ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে এবার লতিগুলো দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার লতিগুলো দিয়ে দেবো। লতি তোমরা এরকম করে খেতে না খেয়ে আমাকে একটু জানিয়ে বন্ধুরা। আমাকে একটু এরকম সর্ষে বাটা দিয়েও করি, আবার আজকে এটা এমনি সর্ষে ছাড়াই করলাম। শুধু তোমার পেঁয়াজ, রসুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কাগুলো দিয়ে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। অনেক সময় তোমাদের দেখিয়ে দেবো। হয়ে গেছে, আমি করলাম এখন রাখছি বন্ধুরা। এরপরে আবার মাংস রান্না করবো, তোমাদের সেটাও শেয়ার করবো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই দেখো মাংস রান্না করছি। পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ দিয়ে আগে মাংসটাকে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু নুন দিয়ে দিচ্ছি তার মধ্যে। এবার পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, এবার আদা দিয়ে দিলাম। আদা দিয়ে এবার এই হলুদ দিয়ে দিলাম। হলুদ, এই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো একটু টমেটো ঘষে টমেটোটা দিয়ে দিলাম। না, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। বেশ দিয়ে কেমন হচ্ছে ভালো, তোমরা সবাই তাকে রান্না করছি।
একটু জল দে না, বাচ্চাগুলো ওপর অল্প করে। কাঁচা জল দিলে ভালো লাগবে। হয়ে গেল কষানো, কষা কষা মাংস রান্না হলো, মুরগির মাংস। কেমন হয়েছে বন্ধুরা বলো, টাটা।